আমরা সেই লক্ষ্যে আমরা মাননীয় জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডকে আমরা সবিনয় অনুরোধ করব যাতে আমাদের এই চরের মানুষের এই নদী কবল থেকে রক্ষা করে। আর যদি নদী কবল থেকে রক্ষা করে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং চরের মানুষ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমি বলতে পারি যে চরের মানুষ এরকম বেইমান না যে মনে রাখবেন, আমরা মনে রাখবো তার কথা, স্বর্ণ অক্ষরে লেখা থাকবে তার নাম। আমি এতটুকুই বলতে পারি, তার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আমাদের হৃদয়ে এবং চরবাসীর হৃদয়ে। এটা আমি বলতে পারি, আমি সরোয়ার ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত কয়েকদিন যাবত আমাদের এই দুর্গম চর অঞ্চলে নরসিল ইউনিয়নের যে নদীর ইপারে যে ভৌগোলিক রেখার দিক থেকে যে নদীর নরসিল দুইটা পার্ট, নরসিলের ইপারে যে ৩-৪ যে তীব্র আকর নদী ভাঙন চলছে, যা বাস্তবতা না দেখলে অনুভব করা যায় না। যা আমরা চরবাসী কৃষি নির্ভর আর গরুর পর আমরা নির্ভর করি। সেই কৃষি জমি যদি বিলীন হয়ে যায় এবং বসতবাড়ি, এখানে সরকার কয়েক লক্ষ টাকা ব্যয় করে যে আশ্রয় প্রকল্প করেছে, শত শত গ্রিন আনা লোক বসবাস করছে, সেই আশ্রয় প্রকল্প, হাই স্কুল, প্রাইমারি এবং অনেক কিছু বিলুপ্তির পথে এখন হুমকির মুখে আমরা দাঁড়াই রয়েছি। আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ড মহোদয়, আমাদের কোতালি থানার ইউনো মহোদয় সর্বোচ্চ আকুল আবেদন জানাবো যে অতি দূরত্ব এই চরকে রক্ষা করেন। চর রক্ষা হলে কৃষি উন্নয়ন হবে, কৃষি উন্নয়ন হলে দেশ উন্নয়ন হবে। যদি আপনার এই জন্য আমি আকুল আবেদন করি আবার আর এই নদী ভাঙ্গা দুর্দিনে যে পাশে আইতে যাবে সেই তো প্রকৃতি, যে দুর্দিনে যে পাশে আমাদের পাশে থাকবে আমরা তো তাকেই স্মরণ করি। আমি ডিসি স্যারকে আবারও অনুরোধ করব আমার চরবাসীর পক্ষ থেকে যে অতি দূরত্ব জিও ব্যাগ ফেলানোর জন্য স্যারকে আকুল আবেদন, যদি কিছুটা জিও ব্যাগও ফেলায় তা আমরা মনে করি কিছুটা ইনশাল্লাহ উপর আল্লাহ সবকিছুর মালিক আল্লাহর কাছে কামনা করি। কিন্তু আমি যে পরিস্থিতি নদীর পাড়ায় যে দেখলাম যে কিছুটা জিও ব্যাগ অতি দূরত্ব, তাহলে আমার মনে হয় 5-6 হাজার হিনতে মুক্ত হবে, যে 5-7 হাজার যে ফ্যামিলি। খালি আমরা এই চরটা তো এক না, আমরা এখানে মানিকগঞ্জ নর্থ চ্যানেল প্রায় 10টা ইউনিয়ন নিয়ে আমরা এই চরে বসবাস করি। এই 10টা ইউনিয়নে আমাদের ঝুঁকিপূর্ণ। এই জন্য নদীর মাথায় আগেই জিও ব্যাগ। এপাশে মানিকগঞ্জ জেলার ডিসি স্যারকে অনুরোধ করব যে স্যার আপনার সীমানায় আপনিও দূরত্ব জিও ব্যাগ ফেলানোর করেন। এটা 2 জেলার আর যারা বালি কাটেন তাদের আমি সতর্ক করে বলে দিতে চাই, যে যতবার কুতুব হন এই নদীতে ডেজার পাইলে আমার জনগণ নিয়ে আমরা এটা প্রতিহত করব। বর্তমানে আমরা প্রশাসনকে বলবো, প্রশাসন যদি কাজ না করে আমার জনগণ নিয়ে করব। এতে যা হয় হবে। আগে দেশ রক্ষা করতে হবে, মানুষ রক্ষা করতে হবে। কোনো কুচুরকি মহলের স্বার্থ উদ্ধার করেন যাবে না। আর যারা এই কুচুরমূলকে স্বার্থ সহযোগিতা করেন তারা সাবধান হয়ে যায়, আমি বলে দিলাম আজকের দিকে তারা সাবধান হয়ে যায়। যদি আমাদের হাতে ধরা পড়ে আর এই সাথে এই চরে যদি কেউ জড়িত থাকেন তার কোনো কঠিন বিচার হবে। আপনারা সাবধান হয়ে যায়, কারণ দেশ বাঁচান, মানুষ বাঁচান, নিজের আমরা কলম দুইজনে আমরা একটা কাজ করি, এটা সরকার অনুমোদিত। আমরা ইচ্ছে করলে এই জায়গায় ডেজার বেঁচে, কিন্তু না, আমরা দেশের কথা চিন্তা করে আমরা এই আড়ি সাইতে ডাকের বালু কিনে আনতেছি। কিন্তু আপনারা লোকচুরি খেলবেন, আমার চরবাসী নিয়ে চিনি খেলবেন, এই অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই। এই অধিকার আপনাদের দেওয়া হয় নাই। আপনাদের আবারও বলি, ভাই ব্যবসা বাণিজ্য করেন, যার যার স্থানে থাকেন, কিন্তু চরের বাড়ি ছেড়ে সর্বনাশ করবে কেউ আসেন না। আর চরবাসীর সর্বনাশ করে আসলে কেউ রক্ষা পাবেন না বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।